দিন পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা করে রবিবারে যখন আসি খাজা বাবা এনায়েতপুরী, তিনি রবিবারের দিন চিরতরে সুস্থ হয়েছেন। তার পূর্বে কি ঘটনা হলো? আমার পূর্বে ভাইজান ওয়াজ করেছেন, সেই সময় তিনি বিস্তারিত বলতে পারেন নাই সময় স্বল্পতার জন্য। যখন মাত্র খাজা বাবা জামালপুরী সেই শিশু বয়সের মধ্যে বললেন, আপনি রবিবারের দিন সুস্থ হয়ে যাবেন, পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাজা বাবা এনায়েতপুরী ডেকে বলেন, রে বাবা খসরু, যদি তুমি বয়সে যদি ছোট না হইতা, আমার বেলায়েতের যেই চাবি কাটি তোমার কোমরে ঝুলিয়ে দিতাম। সম্ভগুঞ্জি জামালপুরী, এই জামানার মহারানী, নারায়ে তাকবীর, নান্দিনা পাক দরবার শরীফ, জামালপুর পাক দরবার শরীফ। বাবাজিরা আমার, আমরা কি ছোট অলির দরবারে আসছি না বড় অলি? আপনারা দেখবেন যে ওই কি বলবো এখন, প্রধানমন্ত্রীর পাওয়ার আর এলাকার এই এমপির পাওয়ার কি এক? জোরে বলেন। ইনি হচ্ছেন খাজা বাবা এনায়েতপুরীর ইউনুসিয়া তরিকা প্রচারের কারিগর, বলেন ঠিক কিনা? আরেকজন আছেন খাজা বংশের চেরাগ। আরেকজন কি আছেন? খাজা বংশের চেরাগ। নামটা বলতে পারবেন? ফয়সাল বাবা। মারহাবা বলেন। বাবাজিরা আমার, ফয়সাল বাবার জবানে আমি শুনেছি তিনি খাজা বাবা জামালপুরীর কারামত বর্ণনা করেন। মারহাবা বলেন। রতনে রতন চিনে কথায় আছে না? বাবাজিরা আমার, আপনারা বুঝতে পারবেন খাজা বাবা জামালপুরীর ভাতিজা হলেন খাজা বাবা ফয়সাল বাবা। যেহেতু বেলায়েতের পাগড়িটা হচ্ছে খাজা বাবা জামালপুরীর কাছে, আর উনি হচ্ছেন খাজা বংশের চেরাগ। চেরাগের আলোর যদি পাওয়ার বেশি হয়, তাহলে যার মধ্যে খাজা বংশের বেলায়েতের পাগড়ি, তার পাওয়ার কতটা বেশি হবে? সুবহানাল্লাহ বলেন। বলছি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই যে ছোটর পাওয়ার যদি এতটুকু হয়, বড়টার পাওয়ার কেমন। এই ছোট লাইটের পাওয়ার যদি এতটুকু হয়, এর চেয়ে আরো বড় পাওয়ার আর লাইটের আলো কেমন হবে, এটা একটু বোঝানোর জন্য বলছি। খাজা বাবা ফয়সাল বাবার একজন মুরিদ চাঁদপুরের মধ্যে সবুজ মাস্টার নাম, তার গাছ বাড়ির মধ্যে একটা কাঁঠাল গাছ মরে গিয়েছিল। খাজা বাবার ফয়সাল বাবার নামের গুণে সেই গাছটা জীবিত হয়ে গেছে। ভাতিজার যদি এই ক্ষমতা থাকে, তাহলে বাবাজান যার কাছে বেলায়েতের পাগড়ি, তার ক্ষমতা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এখন আসুন কেমন বেশি। খাজা বাবা জামালপুরী যখন খাজা বাবা জামালপুরীকে খাজা বাবা এনায়েতপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনার যদি বয়স যদি কম না হতো, তাহলে এই বেলায়েতের চাবিটা আপনার কোমরে ঝুলিয়ে দিতাম। আরো বিস্তারিত বলেছেন খাজা বাবা জামালপুরের আম্মাজান, বিস্তারিত বর্ণনা করেছেন। বলেন মারহাবা। আল্লাহ তাআলার ওলি খাজা বাবার সম্মুখের সহধর্মী খাজা বাবা জামালপুরের আম্মাজান, তিনি যখন চোখের অপারেশন করার জন্য কানাডার জমিনের মধ্যে যখন গেলেন অপারেশন করার জন্য, তখন বলেন খাজা বাবা এনায়েতপুরী দেখেন কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর ওলি। আজকের এই মাহফিলের মধ্যে খাজা বাবা জামালপুরের এই দরবারের মধ্যে খাজা বাবা এনায়েতপুরী উপস্থিত থাকতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? প্রমাণ পেয়ে যাবেন এই ঘটনার মাধ্যমে। আমাদের সম্মগঞ্জে আম্মাজান হুজুর কেবলার জমানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই বাংলাদেশ নয়, কানাডার মধ্যে যখন তিনি গেলেন চিকিৎসা, চোখ অপারেশন করার জন্য, চোখের অপারেশন হবে, আম্মা হুজুর তিনি ভয় পেয়ে গেলেন। এমন সময় তিনি যখন ভয় পাচ্ছেন, সেই সময় দেখেন খাজা বাবা এনায়েতপুরী তার পাশে গিয়ে বসে ডাক দিয়ে বলেন, মা গো
গো, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ভয় নাই, আমি আপনার পাশে আছি, আমি আপনার পাশে আছি। খাজা বাবা এনায়েতপুরী পাশে বসে খাজা বাবা আম্মা জামালপুরের আম্মা হুজুর, আম্মা জান, আমাদের আম্মা হুজুর, তিনি বসে বসে খাজা বাবা এনায়েতপুরের অনেকগুলি কথা শুনলেন, অনেকগুলি নসিহত করলেন। অনেকগুলি নসিহতের মধ্যে একটা নসিহত হলো যে আমার বেলায়েতের পাগড়ি, যেটা আমি আমার কলিজার টুকরা সাইফুদ্দিন বাবাকে দিয়েছি, এই সাইফুদ্দিন বাবার যে কাছে যে আমার খেরকাটা আছে, বেলায়েতের খেরকা, এটা আমার কলিজার টুকরা খাজা বাবা জামালপুরী খসরুকে দিয়ে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সেই সময় এরকম ভাবে কথা বলতে বলতে কখন যে আম্মা হুজুরের চোখের অপারেশন হয়েছে তার কোনো খেয়ালই নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেই পারেন না। অপারেশন শেষ, যখন তাকে গাড়ির মধ্যে বসানো হলো, আম্মা হুজুর দেখেন গাড়ির পাশের সিটের মধ্যে খাজা বাবা এনায়েতপুরী বসে আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গাড়ির পাশের সিটে বসে আছেন খাজা বাবা এনায়েতপুরী, সেখানে গাড়ির পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন। বাড়ির মধ্যে যখন চলে আসলেন, বাড়ির মধ্যে আসার পরে খাজা বাবা দেখেন যখন খাটের মধ্যে বসেছেন, সেই সময় দেখে খাজা বাবা এনায়েতপুরীও সেই সময় তার খাটের পাশের মধ্যে বসা আছে। বসার পরে খাজা বাবা এনায়েতপুরী ডেকে বলে, মা গো, ও মা, তোমার কি সেই নসিহত মনে আছে? আমার বেলায়েতের পাগড়িটা, যে পাগড়িটা আমি আপনাকে খসরুর গলায়, খসরুর মাথায় পরিয়ে দেওয়ার জন্য বলেছিলাম, সেটা কি মনে আছে? বলে, হ্যাঁ আব্বা জান, আমার মনে আছে। শুধু মনে থাকলেই হবে না, আপনি যখন তার মাথার মধ্যে এই খেরকাটা বেঁধে দিবেন, তখন আমার লেখা গজলটা পড়তে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে শুধু মুখ নীরব করে, মুখ বন্ধ করে আপনি তার মাথায় সেই পাগড়ি, বেলায়েতের পাগড়ি পরাবেন না। আপনি যখন পাগড়ি পরিয়ে দিবেন, সেই সময় আপনি আমার লেখা গজলটাকে আপনি পরে আমার লেখা গজলটা শান পড়বেন, আর তার গলার মধ্যে আনন্দের সাথে এই পাগড়িটা পরিয়ে দিবেন মাথায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি, যাকে আল্লাহ তাআলার ওলি খাজা বাবা এনায়েতপুরী তার বেলায়েতের পাগড়ি দেন। এই বেলায়েতের পাগড়ি সাধারণ পাগড়ি নয়, এটা খাজা বাবা এনায়েতপুরীর সাধারণ পাগড়ি নয়। এই পাগড়িটা পেয়েছিলেন খাজা বাবা সেই সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি পেয়েছিলেন সেই ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি পেয়েছিলেন নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির কাছে। এরকম ভাবে সিলসিলার সেই বেলায়েতের পাগড়ি আমার পূর্বে হুজুর বলেছেন, এই পাগড়ি মোবারক, মারহাবা বলেন, এই পাগড়ি যার কপালে চড়বে, সে দুনিয়ার মধ্যে সাধারণ কোনো মানুষ থাকবে না, তার নামের বদৌলতে অসম্ভব সম্ভব হবে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, মালিকের দোয়ায় আমি 21 তারিখ কলকাতার জমিনে যাচ্ছি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে, সেখান থেকে ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে, সেখান থেকে আবার আজমির শরীফ খাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারতে, সেখান থেকে সিরহিন্দ শরীফ শেখ মুজাদ্দেদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুমানের মধ্যে আমি হাজিরা দিব। আপনাদের কাছে দোয়া চাই, বাবা জান যাতে, হুজুর যাতে আমাকে তার চরণে কবুল করে। একবার সবাই বলেন না আমিন, একবার বলেন না আমিন। অনেকে আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। বাবাজিরা আমার, অনেক বলার ছিল, অনেকগুলি ঘটনা আমার কাছে আছে, একেবারে সত্য, আগুনের মতো, আলোর মতো, চন্দ্র সূর্যের মতো অটল দলিলগুলি আমার কাছে আছে। বাবাজিরা আমার, কিন্তু সময় স্বল্পতার জন্য বলতে পারছি না। দেখেন আল্লাহর ওলির কারামত, শুরু করার সময় কথা বলতে কষ্ট হচ্ছিল, এখন আমার কণ্ঠ আল্লাহর ওলি ভালো করে দিয়েছেন। জিন্দা ওলির কারামত। তো অনেকেই হয়তো, আমি মূল আলোচনাটা 1 মিনিটে শেষ করে দিচ্ছি। বাবাজিরা আমার, একটা বাস্তব কারামত বলি। খাজা বাবা জামালপুরের একজন গোলাম, যার নাম হচ্ছে জিয়াউর রহমান, ইসলামপুর বাড়ি, জিয়া ভাই, আপনারা সবাই চিনেন জিয়া ভাই। এই আল্লাহ বলি যে কত ক্ষমতাবান, তিনি অনেকগুলি ঘটনা, বাস্তব ঘটনা বলেছেন। একটা শুধু বলছি, জিয়া ভাইয়ের ছোট ভাইয়ের 3টা মেয়ে। কয়টা মেয়ে? 3টা মেয়ে। জিয়া ভাইকে ধরছে যে, ভাই তুমি তো বাবা জানের কদমে থাকো, বাবা জানকে একটু আরজি জানাও না, যাতে একটা ছেলে সন্তান হয়। জিয়া ভাই
তখন বাবাজানকে ফোন করছেন। বাবাজান সেদিন ঢাকা থেকে দরবারে আসতেছেন, ট্রেনে আছেন। জিয়া ভাই ডেকে বলে, বাবাজান আমার ছোট ভাইয়ের একটা ছেলে দরকার, আপনি একটু দয়া করলে দরবারের মধ্যে একটা গরু দিব বাবাজান, একটু দয়া করলে একটা গরু দিব। এই কথা বলার সাথে সাথে বাবাজান ফোন কেটে দিছে। জিয়া ভাই বলল, বাবা যেহেতু ফোন কেটে দিছে কাজ হবে। এখন জিয়া ভাই বলল, কি গরু দিবি, কি করা যায়? এবার তার দুই ভাই পরামর্শ করে, ঠিক আছে বাবাজান তো শুনছেন, ওই আল্লাহর ওলিরা সবই জানেন, তারপরেও মোবাইলের মধ্যে যেহেতু বাবাজানকে সরাসরি বলছি আমার ছোট ভাইয়ের ছেলে দরকার হইলে গরু দিবে, তাহলে এক কাজ করে চল একটা বহন গরু দিয়ে দিমুনি। সুবহানাল্লাহ বলেন, একটা বহন গরু দিয়ে দিমুনি দরবারে নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, একটা বহন গরু দিমুনি। যখন বলছে বহন গরু দিমু, দেখেন খাজা বাবা জামালপুরী কেমন ক্ষমতাবান, তিনি নিজে ফোন ব্যাক করছে সাথে সাথে। রজনী রহমতে তোমার দর্শনে রাতে জেগে থাকে হায় কত আসে কানে প্রেম ফুলের মালা গাথিয়া গাথিয়া পরাব জামালপুর গলে এই আশা মনে মোরা চেয়ে থাকি ধ্যানে বাবার সুন্দর বদন পানে মোরা চেয়ে থাকি ধ্যানে। বাবাজিরা আমার গজল বলি না, সময় শেষ হয়ে গেছে। ও আমার প্রাণের বাবাজিরারি, যখন মাত্র জিয়া ভাই এবং তার ছোট ভাই বললেন ঠিক আছে চল একটা ভালো দেখে একটা বহন গরু দিমু, বহন গরুর নাম মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে খাজা বাবা জামালপুরী নিজের মোবাইল থেকে জিয়া ভাইয়ের কাছে ফোন ব্যাক করছে। ফোন ব্যাক করে ডেকে বলে, বাবা জিয়া রে, দিবাই যখন ছেলে চাইছো, কই হ ছেলে যেহেতু চাইছো, দিবাই যখন বহন দিও না একটা দামরা দিয়ে দিও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন খাজা বাবা জামালপুরী, যিনি আপনি কোথায় কি করেন, কি কথা বলেন, কি পরামর্শ করেন, সবকিছু খাজা বাবা জামালপুরী তার জায়গার মধ্যে থেকে সমস্ত পৃথিবীর খোঁজ খবরগুলি রাখতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। কথা সত্য না মিথ্যা? জিয়া ভাই এখনো আছে পিছনে, জিয়া ভাই এখনো আছে। আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে 5 পাওয়ার ভাল্বের আলো যতটুকু হয় সেখান থেকে 100 ওয়াটের ভাল্বের আলো বেশি না কম? বেশি না কম? খাজা বাবা সাহেবের চোরের মাধ্যমে আপনাদেরকে একটু অনুমান দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, কেননা খাজা বাবা জামালপুরীর শান বলে, তার ক্ষমতা বলে কখনো শেষ করা যাবে না। তিনি হচ্ছেন মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে দুনিয়ার মধ্যে আসছেন। ওলি হয়ে তিনি যে ওলি সেটা কুলের মধ্যে থাকা অবস্থায় তার বাস্তব প্রমাণ দিয়েছেন। আর এখন যখন তিনি হয়েছেন, এখানে যারা উপস্থিত আছেন আমি বিশ্বাস করি আপনারা খাজা বাবা জামালপুরীর উপকার না পেয়ে কেউ এখানে আসেন না, ঠিক কিনা? আপনারা খাজা বাবা জামালপুরীর কাছে ঋণী হয়েছেন, যেটা কোটি টাকা দিয়েও পারেন নাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর নতুন ভিডিও পাওয়ার জন্য।